নমস্কার প্রিয় দর্শক, বনানী অর্গানিক গার্ডেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। কিভাবে লাউয়ের বীজ শোধন এবং সংরক্ষণ করতে হবে। এই লাউকে যদি আপনি বীজ তৈরি করতে চান তাহলে একটি লাউকে একেবারে পাকা তৈরি করতে হবে, যাতে এর মোড়াটা একদম শুকনো হয়ে যায় এবং গা একেবারে শক্ত হয়ে যায়। তারপরে এর যদি খোলটাকে আপনি ব্যবহার করতে চান তাহলে ভিডিওতে যেভাবে দেখানো হয়েছে তাহলে ওইভাবে আপনি বীজটি কেটে এবং কিভাবে সংরক্ষণ করতে হবে সেটা আপনারা ভিডিওতে দেখুন। দিকটা এরকম ধরে দিয়েছি, আনবক্সিং করার সময় এদিকে উঠে যাবে। এবার একটা প্লেট আনুন। এই তো দানা পুরো পুষ্টাই হয়ে গেছে, একদম হেভি পুরুষটা দানা হয়েছে, পুরো পাকা দানা, হেভি পুরুষটা দানা। এবার এটা খোল করুন দেখি। কি আনবো, বাটি না থালা? থালা হয়তো আছে ওখানে। সে সাইজ না, বড় সাইজ অনেক, কিন্তু ইয়ে দিয়ে একটা ইয়ে। তুমি এক্ষুনি নিয়ে চলে যাও। আরো কিছুটা দিন, যদি না কাজ করতে পারো। আপনি গিয়ে ম্যাডাম রৌদ্রে শুকোবেন, শুকিয়ে মানে খুব হিট দিয়ে শুকোবেন না। কি এইদিকে দেখেন, এদিকে তারপরে মাটির উপর ফেলে দেবো। এখন নয়, শীতকালে। শীতকাল না, লাউ গাছ কি করে করতে হবে তার আবার তো ট্রেনিং দিয়ে দেবে জগদীশ, অত চিন্তা নেই। আর এমনি গরমের লাউ দিন। লাউ বড় করতে গেলে সার দিতে হবে, ইনজেকশন দিতে হবে, সার ইনজেকশন। প্রথমে ইনজেকশন, তারপরে সার, তারপরে প্রথমে ইনজেকশন, তারপরে লাউ বড় করতে যদি কোনো হয় শীতকে চলে যাচ্ছে। এই বিশেষ দিন এখন 8টা ছিল না, বিশেষ তুমি এখনো যাচ্ছ না কেন? কালকে বাড়ি যাও নাকি? তোমার কিন্তু সময় খুব কম, বুঝলে? তোমাকে আমি ডেডলাইন একটা দিয়ে দিচ্ছি, দাঁড়াও। সাল তারিখ বলে। কি জন্য এদের সবে মিশছে? এটা শীতের সময়, তাই তো? শীতের লাউ মানে তোমাকে লাগাতে হবে কোন সময় বলো তো? শীতের আগে। কার্তিক মাসে, আশ্বিন কার্তিক মাসে লাগাতে হবে। আশ্বিন কার্তিক, দুর্গাপূজার সময়। আশ্বিন কার্তিক মাসে সময় লাগাতে হবে। আরে আপনি এখন আচ্ছা, কত দানা দেখো, অসংখ্য দানা, হাজার হাজার দানা। কি আমার বাড়িতে দুটো আছে, দুটো না তিনটে বলা যায়। এইটা যদি পচে যেত স্যার তাহলে দানা অর্ধেক নষ্ট হয়ে যেত। খারাপ আর নেই, ব্যাস কমপ্লিট। এই না আরো আছে, নেই এবার শ্বাস না না এখন আছে, আরে আছে দানা দিও বললে আমি দেখতে পাচ্ছি। করুন, এই দেখেন নিয়ে নাও। হাজার দানা এসব দেখে আমি নিই। সেই আরে ওইভাবে নিলে আরে ওই নিলে একটা হবে, নষ্ট হবে কাজগুলো। এক সাইড শোধন করে দেবো বলছি। ও তুমি দেবে শুধু। শোধন করতে হবে না, শুকাতে হবে, শোধন করতে এর বদলে খাটনি। এই এত বড় দানা হবে না, ছোট হয় না, দানা ছোট হয়েছে। হুজুক করলে হয় না। একটা নিয়ে রাখি, জগদীশ দেওয়ার বিশ্বাস নেই। তোমার বাড়ি থেকে গাছ এনে। আরে ঠিক আছে, তুমি আগে পরিষ্কার করে এদিকে রাখো। ভুলে গেছে জগদীশ, একটু হাত লাগাও। জগদীশকে বিশ্বাস এই এখানে তুলে রাখো। আমি এই করে নিচ্ছি আর নেবো না নাও না। তারপর যদি না পারি তখন জগদীশ আছে। বীজের গায়ে এই যে বিভিন্ন লালা ফালা লেগে আছে না, এই ফলের যে অংশ লেগে আছে এর মধ্যে বিভিন্ন ভাইরাস ব্যাকটেরিয়া লেগে থাকে, ফাঙ্গাস লেগে থাকে, সেইগুলো নিতে হবে তো স্যার। এগুলো আর একটু ছোট হয়ে যাবে, এগুলো আর একটু ছোট হয়ে যাবে শুকলে। হ্যাঁ, রস শুকলে ছোট হয়ে যাবে। লাউ গাছ আছে কি বল? পুকুরের মাটি কাটে রেডি করা আছে। যা হবে না জগদীশ তো ভালো করে জলে সুন্দর করে ধুতে হবে। কাকা সব দিয়ে দাও। নোটিশ করে দিয়ে দিও। ঠিক আছে। এই তো দানা হেভি হয়েছে, দানা হয়নি? হ্যাঁ, এ রেখে দিলে পচে নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, রোদে দিয়ে ভালো করে একদম শুকনো এটা ভালো করে ঝুড়িতে রেখে ভালো করে বসে বসে ধুতে হবে। হ্যাঁ, জগদীশ জানে। তারপরে এটা ওই তো একটুখানি ওই নিম জল, নিম পাতা ফোটানো জল। মোটামুটি আমাদের পরিষ্কার হয়ে গেল। বলছি পিড়ি লাউ গাছ লাগালে হবে না, এবারে আমরা একে পরিষ্কার করে প্রসেসিং করব। ইনজেকশন ওষুধ সব প্রয়োগ করতে হবে নাকি? হুম।
হ্যাঁ হ্যাঁ সবাই দেবো, আমি সবাই দেবো। চতুর্দিকে লাউ গাছ লাগিয়ে আচ্ছা কটা নিয়ে যাবো, নিয়ে গেলে হবে না, লাউ করলে স্কুলে আনতে হবে, এখান থেকে দানা নিয়ে যাবে ঘরে গিয়ে লাউ করে এইটা তো একতারা করা যাবে ভালো, ওই জন্য তো নিচ্ছি আমি। হ্যাঁ এই খোলটা যদি আপনি ব্যবহার করতে চান তাহলে এরকম একটা বড় হাতা নেবেন, নিয়ে আর এরকম চেঁচে চেঁচে এর গা থেকে যতটা শাঁস আছে সেটা বের করে নিতে হবে। এই যে শাঁস কাঁড়ি করেছি আমরা, বের করে নিলে তবে এই খোলটাকে কাজে লাগানো যাবে, নাহলে এই খোলটাকে নষ্ট হয়ে যাবে। যতটা চাঁচা যায় যাতে না ফাটে সেইভাবে ব্যবহার করতে হবে। শাঁসগুলো বেরিয়ে গেল, এখনও আছে শাঁস অনেক, প্রচুর বড়, প্রায় অন্তত 7-8 কিলো ওজন হবে না স্যার? 10 কেজি। জল নেবো আমরা একটু যাতে এই ঝুড়িটা ডুবে যায়। এবার এটাকে ঘষবো আমরা, ঘষলে এর মধ্যে যে হড়হড়ে যে পদার্থ আছে লাউ মতো লেগে আছে যেটা এগুলো উঠে চলে যাবে। যতটা সম্ভব পরিষ্কার করা যায় করে নিতে হবে। যেগুলো ভেসে যাচ্ছে এই ভাসা দানাগুলো আমরা বাদ দেব, যেগুলো ডুবে যাবে সেই দানাগুলোই নেব। দাঁড়াও, ওয়েট করো, ভাসে যাবে। হ্যাঁ, এই যে দানাগুলো ভেসে গেল এইগুলো আমরা নেব না। মোটামুটি আমাদের পরিষ্কার হয়ে গেছে। এবার আমরা আরেকবার ভালো করে পরিষ্কার জলে ধুয়ে আমরা রোদে দেবো। এই হচ্ছে আমাদের লাউয়ের সেই দানা। বেশ কয়েকদিন রোদে ভালো করে শুকনো করে নেবেন, নিলে দেখবেন এরকম একটু হালকা হয়ে যাবে, সাদা হয়ে যাবে। এবং পাতা আমরা জলে ফুটিয়ে এতে আমরা দানাটা শুদ্ধ করব, এইরকম আওয়াজ হবে। এবার এইগুলো নিয়ে আমরা এটা নিম পাতা ফুটান্ত জল, সেটা ঠান্ডা হয়ে আছে, এতে 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রেখে দেবো। ভালো করে ভিজিয়ে রেখে দেবো যাতে এর মধ্যে যে ভাইরাস, ব্যাকটেরিয়া বা কোনো ছত্রাক, ফাঙ্গিসাইড যেগুলো ফাঙ্গাস, সেইগুলো দূর হয়ে যায়। ভিজানোর পরে আবার একে একটু রোদে শুকিয়ে নিতে হবে, তাহলে আপনার বীজ একদম শুদ্ধ হয়ে গেল, শোধন হয়ে গেল এবং আপনি অনেক দিন সংরক্ষণ করতে পারবেন। তো 10-15 মিনিট হয়ে গেছে। এবার আমরা এই বীজগুলো তুলে আবার এরকম কাপড়ের ওপরে শুকোতে দেব, উড়ে না যায় সেজন্য আমরা ঢাকা দিয়ে দিচ্ছি। গরম অবস্থায় আছে, একে একটু ঠান্ডা করে তারপরে কৌটায় রেখে দিতে হবে, নাহলে বীজটা নষ্ট হয়ে যেতে পারে। আমরা একটু ঠান্ডা করতে দিলাম। আমাদের বীজ প্রায় ঠান্ডা হয়ে গেছে। একেবারে ঠান্ডা হলে তবে আপনি এরকম কৌটোতে সংরক্ষণ করবেন। এই কৌটোতে সংরক্ষণ করার জন্য আমরা এরকম শুকনো লঙ্কা, যাতে পোকামাকড় না আসে, বিভিন্ন স্তরে স্তরে আমরা দিয়ে দেবো। বীজ দিলাম, আর এইটা হচ্ছে নিম পাতা গুঁড়ো শুকনো করা, এটাও একটু দিয়ে দিলাম। আবার বীজ দেবো, একটা লঙ্কা দেবো, একটু নিম পাতা দেবো, আবার বীজ দেবো। এইভাবে আমরা বীজগুলো সংরক্ষণ করবো। নিম পাতা দেবো, আবার বীজ দেবো, লঙ্কা দিলাম, আর এইভাবে দিয়ে কৌটো টাইট করে রেখে দেবেন। একেবারে এয়ার টাইট করে রেখে দেবেন, এরকম দীর্ঘদিন এই বীজটি থাকবে। আশা করি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এরকম নানান জানা তথ্যের জন্য আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।